নমস্কার, আমি সব্যসাচী। আজ আমি আপনাদের শোনাবো এক চমকপ্রদ কাহিনী, অপারেশন সিঁদুর, যা 2025 সালের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে এক নতুন উত্তেজনার সূচনা করেছিল। 2025 সালের 22শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন হিন্দু পর্যটক নিহত হন। এই নৃশংস ঘটনার পিছনে পাকিস্তানি ভিত্তিক জঙ্গি সংগঠন জাহিদি মোহাম্মদ এবং লস্কর ই তাইবারের হাত রয়েছে বলে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি নিশ্চিত করে। এই হামলার প্রতিশোধ নিতে 6 মে রাতে ভারত অপারেশন সিঁদুর নামে একটি সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের 9টি স্থানে মিসাইল হামলা চালানো হয়। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানান, এই হামলাগুলি ছিল সুনির্দিষ্ট, মাপজোক করা এবং উত্তেজনামূলক। উল্লেখযোগ্যভাবে কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়নি। পাকিস্তান এই হামলাকে তার সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে অভিহিত করে এবং পাল্টা প্রতিক্রিয়া জানায়। তারা দাবি করে যে এই হামলায় অন্তত 26 জন বেসামরিক নাগরিক নিহত এবং 46 জন আহত হয়েছেন। পাকিস্তান আরও দাবি করে যে তারা 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে এবং তাদের সশস্ত্র বাহিনীকে সমুচিত প্রতিক্রিয়া জানাতে অনুমোদন দিয়েছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং চীন উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানান। বিশ্বজুড়ে কূটনৈতিক মহলে আলোচনার ঝড় ওঠে, কারণ দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে এমন উত্তেজনা বিশ্ব শান্তির জন্য হুমকি স্বরূপ। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলির ফলে পুঞ্চ সহ বিভিন্ন শহরে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়, বিমান চলাচল ব্যাহত হয় এবং সীমান্তবর্তী অঞ্চলে মানুষ বাংকারে আশ্রয় নিতে শুরু করে। অপারেশন সিঁদুর ছিল একটি কৌশলগত পদক্ষেপ যা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থানকে প্রদর্শন করে। এই অভিযানের মাধ্যমে ভারত আন্তর্জাতিক মহলে একটি বার্তা পাঠায় যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। এই ঘটনার পর বিশ্বজুড়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়। ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের কাশ্মীর বিরোধের সমাধান খুঁজে বের করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়।